বিচার করো না। খাবারের বদলে যে তুমি দিনরাত পরিশ্রম করছো সেটা তোমার মনে থাকে না? তোমার ছেলেকে আমি আর কত বোঝাবো। নায়করাজ রাজ্জাককে হারানোর 9 বছর আজ। 2017 সালের 21 আগস্ট না ফেরার দেশে পাড়ি জমান বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি এই অভিনেতা। তার চলে যাওয়ার শূন্যতা আজও অনুভব করেন চলচ্চিত্রের মানুষ থেকে শুরু করে অগণিত ভক্ত। নায়করাজকে শুধু একজন কিংবদন্তি নায়ক হিসেবে নয়, অভিভাবক ও অনুপ্রেরণার জায়গা থেকেই স্মরণ করেন ঢালিউড সুপারস্টার শাকিব খান। রাজ্জাকের সঙ্গে তার সম্পর্ক ছিল অনেকটা অভিভাবক ও সন্তানের মতো। শাকিব খানের ভাষ্যমতে রাজ্জাক ছিলেন তার মাথার ওপর ছায়ার মতো। স্নেহ দিয়েছেন, আগলে রেখেছেন, দিয়েছেন নানা পরামর্শ। এমনকি দীর্ঘদিন দেখা না হলেও শাকিব কেমন আছেন, কিসের মধ্য দিয়ে যাচ্ছেন সেটিও যেন বুঝে নিতে পারতেন নায়করাজ। তাই আজ শুধু আমি নই, সবাই জানে সাদার আরেক নাম ফার্স্ট ওয়াশ ডিটারজেন্ট পাউডার। তাই রাজ্জাককে হারানোর বেদনা শাকিবের কাছে শুধু একজন কিংবদন্তি শিল্পীকে হারানোর নয়, বরং নিজের একজন অভিভাবককে হারানোর মতোই ব্যক্তিগত। শাকিবের বিশ্বাস নায়করাজ আজ শারীরিকভাবে নেই, কিন্তু তার স্নেহ, শিক্ষা আর আশীর্বাদ এখনো পথ চলার অনুপ্রেরণা হয়ে আছে। বাংলাদেশের চলচ্চিত্র যতদিন থাকবে, নায়করাজ রাজ্জাকও ততদিন বেঁচে থাকবেন দর্শকের হৃদয়ে, বাংলা চলচ্চিত্রের গর্ব ও অহংকার হয়ে। নায়করাজের স্মৃতি আজও উজ্জ্বল। 9 বছর পরও তাই শ্রদ্ধা আর ভালোবাসায় প্রিয় নায়করাজকে স্মরণ করেছেন শাকিব খান। নিয়াত শুভ, সময় সংবাদ, ঢাকা।